বছর শেষ হতে আর কয়েকটা দিন বাকি, আর দিন কয়েক বাদেই আসছে ক্রিসমাস বা বাঙালিদের বড়দিন। আলোর রোশনাইয়ে ভরে ওঠে এই আনন্দের দিনটি। প্রভু যিশুর জন্মদিন পালনের সাথে সাথে শিশুদের কাছে এই দিনটির আরও একটি বড় আকর্ষণ হলো সান্টা ক্লজ। কিন্তু জানেন কি, কে এই সান্টা ক্লজ? কোথা থেকেই বা শুরু হলো সান্টা ক্লজের কিংবদন্তি? আমি অনন্যা আজকের পর্বে শোনাব সেই কাহিনী। সান্টা ক্লজের উৎপত্তির গোড়ায় পৌঁছতে গেলে পিছিয়ে যেতে হবে খ্রিস্টীয় ৩য় শতকে। সান্টা ক্লজের শুরু সেন্ট নিকোলাস নামে এক সন্ন্যাসীকে ঘিরে। ২৮০ সাল নাগাদ এশিয়া মাইন বা বর্তমানে তুরস্কের পাতারায় তার জন্ম বলে মনে করা হয়। তার অসম্ভব সততা এবং দানশীলতার জন্য সবাই তাকে পছন্দ করত। বিপুল সম্পদের অধিকারী এই ব্যক্তি সব সময় গরিব ও অসহায় মানুষদের সাহায্য করতেন। কথিত আছে একবার তিনি ৩টি মেয়েকে কৃতদাস হিসেবে বিক্রি হওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন এবং তাদের বিয়ের যাবতীয় খরচ বহন করেছিলেন। সেন্ট নিকোলাসের এইরূপ দানশীল মহানুভবতার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তিনি মানুষের রক্ষক হিসেবে পরিচিতি লাভ করতে থাকেন। রেনেসাঁ পর্যন্ত ইউরোপে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন সেন্ট নিকোলাস। মার্কিন যুক্তরাষ্ট্রে ১৮০০ শতকের শেষের দিকে পরিচিতি পেতে শুরু করেন সেন্ট নিকোলাস। ডাচ ভাষায় সেন্ট নিকোলাসকে ডাকা হতো সিন্টার ক্লাস, যা সেন্ট নিকোলাসের সংক্ষিপ্ত রূপ। এই সিন্টার ক্লাস থেকেই সান্টা ক্লজ নামটির উৎপত্তি হয়েছে। ক্রিসমাসে বিশেষ করে কচিকাঁচাদের উপহার দেওয়ার রীতি শুরু হয় ১৯০০ শতকের গোড়ার দিকে। ১৮২০ সাল থেকে ক্রিসমাস উপলক্ষে বিভিন্ন দোকানে দেয়া হতো বিজ্ঞাপন। পত্রিকায় বিশেষ সংখ্যা প্রকাশিত হতো যেখানে সান্টা ক্লজের ছবিও ছাপা হতো। এরপর ১৮৪১ সালে ফিলাডেলফিয়ার একটি দোকানে একটি মানুষরূপী সান্টা ক্লজ তৈরি করা হয়, যা দেখতে ভিড় জমিয়েছিল কয়েক হাজার শিশু। আর এরপর থেকেই শিশু এবং তাদের বাবা মায়েদের আকৃষ্ট করতে দোকানে দোকানে জীবন্ত সান্টা ক্লজ সাজানো হয়। আজকে সান্টা ক্লজের যে রূপ চোখে পড়ে তা কিন্তু এসেছে অ্যান অ্যাকাউন্ট অফ আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস শীর্ষক একটি কবিতা থেকে। ১৮২২ সালে ক্লেমেন্ট ক্লার্ক মুর নামে একজন ক্রিসমাস উপলক্ষে এই কবিতাটি লেখেন। লাল পোশাক, কালো বেল্ট, সাদা বর্ডার দেওয়া লাল টুপি পরা সাদা দাড়িওয়ালা এক ব্যক্তি ৮টি হরিণ টানা স্লেজ গাড়িতে করে উড়ে কচি কাচাদের বাড়ি গিয়ে উপহার বিতরণ করছেন। এমনই এক চিত্র ফুটে উঠেছিল সেই কবিতায়। খুব জনপ্রিয়তা লাভ করে এই কবিতাটি। ১৮৮১ সালে থমাস ন্যাস্ট নামে একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্টা ক্লজের লাল সাদা পোশাকের সাজটি ব্যাপক খ্যাতি পায়। এভাবেই শিশুদের মনে চিরন্তন জায়গা করে নিয়েছে সকলের প্রিয় সান্টা।